আজকে আমি বাড়িতে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে দুর্দান্ত এক নতুন ধরনের সুজির হালুয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার প্রথম চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচটা ঘিয়ের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা আমি এখানে হালকা আছে একেবারে ব্রাউন কালার করে ভেজে নেব। এই হালুয়া তৈরির সময় মোটা একটা প্যান ব্যবহারের চেষ্টা করবেন, এতে হালুয়াটা কিন্তু কড়ার তলায় খুব সহজে লেগে যাবে না। দেখুন সুজিটা খুবই সুন্দর একেবারে ব্রাউন কালার হয়ে গেছে আর সুজি ভাজার একটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী এখানে চিনি ব্যবহার করতে পারেন। এখন আমি চিনিটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। আপনারা চাইলে জলের পরিবর্তে পুরোটাই নারকেল দুধ ব্যবহার করে রান্না করতে পারেন। এখন আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন হালুয়াটা পুরো একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি এটা হালকা হাতে ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হালুয়া একেবারে পুরোপুরি তৈরি। দেখুন হালুয়াটা কত সুন্দর প্যান থেকে একেবারে এক জায়গায় জমা হয়ে যাচ্ছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। একটা থালা নিয়ে থালাটা আমি ভালোভাবে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন এই থালার মধ্যে আমি তৈরি করে রাখা হালুয়াটা পুরোটা ঢেলে দেব। হালুয়াটা আমি শেপ করে কাটার জন্য এই প্লেটের মধ্যে ঢালছি। আপনারা চাইলে এইভাবেই হালুয়াটা পরিবেশন করতে পারেন। এখন আমি একটা চামচের দিয়ে থালার মধ্যে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু গরম গরমই করতে হবে। ভালোভাবে ছড়ানো হয়ে গেলে আমি একটা ছুরি দিয়ে সুন্দর একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে এই হালুয়া কেটে পরিবেশন করতে পারেন। পুরোপুরি ডিজাইন করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। হালুয়া পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে হালকা হাতে আমি হালুয়ার পিসগুলো তুলে নেব। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি এই সুজির হালুয়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে এই সুজির হালুয়ার নতুনত্ব রেসিপিটি একবার ট্রাই করুন। তার সাথে বলি, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু।